নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনারা কিভাবে আধার কার্ড সংশোধন করবেন বা মোবাইল নাম্বার চেঞ্জ কিভাবে করবেন, সম্পূর্ণ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আগে ভালো করে দেখে নিন, বুঝে নিন, তবেই আপনার নিজের মোবাইল থেকে চেষ্টা করবেন, ঠিক আছে? তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে UIDAI। দেখতে পাচ্ছেন UIDAI যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে? আমি আপনাদের যদি দেখাই, এখানে দেখুন UIDAI.gov.in তো একটি ওয়েবসাইট রয়েছে। সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করে নিতে হবে, ঠিক আছে? তারপরে দেখবেন আপনাদের সামনে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য বলবে। তো আপনাদের যে পছন্দের ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এছাড়াও কিন্তু ডিফল্ট হিসেবে কিন্তু আপনারা ইংলিশ কিন্তু রাখতে পারেন। তো আমি ইংলিশে রাখলাম, ঠিক আছে? তো ইংলিশে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারাও করবেন এবং সামান্য একটু ওয়েট কিন্তু আপনাকে করতে হবে, তাহলে পরের পেজ কিন্তু ওপেন হবে। তো পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এরপরে দেখবেন আপনার সামনে ফুল যে ওয়েবসাইট, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি আপনারা মোবাইল থেকেই কাজটি করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা থ্রি ডটে ক্লিক করে এই ওয়েবসাইটটিকে কিন্তু আপনাকে ডেস্কটপ সাইড করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাজটি করতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখানে মাই আধার। এই যে মাই আধার অপশানটিতে আপনারা ক্লিক করবেন। যদি আপনারা মোবাইল থেকে করেন, তাহলে কিন্তু মেনু বারে গিয়ে এই মাই আধার অপশানটি পেয়ে যাবেন, ঠিক আছে? তো মাই আধারে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন নতুন কিন্তু একটি অপশান কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন, আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই যে অপশানটি রয়েছে, সরাসরি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো কিন্তু অপশান। এই যে বন্ধুরা দেখুন, প্রচুর কিন্তু অপশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? যেহেতু আপনারা আধার কার্ড সংশোধন করবেন, তাই প্রথমে আপনাকে আপনার যে আধারের নাম্বারটি রয়েছে, সেই নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, এখানে লগ ইন অপশানটি রয়েছে, তো এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আরও একটি কিন্তু অপশান, যেখানে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে টাইপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ইন্টার আধার নাম্বার, তো এখানে আপনার আধার নাম্বারটা আপনারা টাইপ করবেন। তো আধার নাম্বার টাইপ করার পর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন, সেই ক্যাপচা কোডটি জাস্ট এখানে লিখে দেবেন। যদি ছোট হাতে থাকে ছোট হাতের, বড় হাতে থাকলে বড় হাতের কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে? যেটাই থাকবে কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে দেখবেন আপনাদের মোবাইলে ওটিপি আসবে। তো এখানে দেখতে পাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমার যদি ওটিপি চলে এসছে এখনও। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ওটিপিটা আমরা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার ওটিপি চলে এসছে, আমি বসিয়ে নিচ্ছি 52 73 93, ঠিক আছে? তারপরে এখানে লগ ইনে ক্লিক করছি। আপনারা লগ ইনে ক্লিক করবেন ওটিপি বসিয়ে দেওয়ার পর। তারপরে দেখবেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু চলে আসবে। এই যে বন্ধুরা, এখানে যদি আপনারা ভালো করে দেখেন, দেখুন এখানে আপনার কিন্তু ফটোটা রয়েছে। ভালো করে দেখুন, আপনার আধার কার্ডের যে ফটোটি, সেই ফটোটি কিন্তু এই জায়গায় থাকবে। এই যে বন্ধুরা দেখুন, এখানে রয়েছে, এই ফটোটি কিন্তু রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে? আধারের যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সিম্পলি একটি কাজ করবেন। এখানে দেখুন, আপনারা যদি অ্যাড্রেস ঠিক করতে চান, মানে অ্যাড্রেস সংশোধন করতে চান, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আপডেট অ্যাড্রেস উইথিং ইউর ডকুমেন্ট, তো আপনারা এখানে একটি অ্যাড্রেস আপডেট করতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য আপনাকে কিন্তু কিছু চার্জ লাগবে, আপনাকে কিন্তু সেই চার্জটা পে করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি জাস্ট দেখানোর জন্য। তারপরে দেখবেন আপনাদের সামনে এই রেজাল্টটি চলে আসবে, ঠিক আছে? তার মানে এখানে দেখুন নো লিমিট, আপনারা কিন্তু অ্যাড্রেস বারবারই ঠিক করতে পারবেন, এর জন্য কোনো লিমিট নেই। কিন্তু এখানে দেখুন নেম আপডেট কিন্তু টু আপডেট লেফট, মানে আপনারা যদি আধারের নামটি শুধুমাত্র দুবারই অনলাইনের মাধ্যমে ঠিক করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। যদি আপনারা এখানে ডেট অফ বার্থটি দেখেন, দেখুন এখানে ওয়ান আপডেট লেফট, মানে একবারই শুধু ডেট অফ বার্থটি আপনি এখানে আপডেট করতে পারবেন। এবং এখানে জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল, মানে এটা আপনাকে কিন্তু এখান থেকে শুধু একবারই আপডেট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর অ্যাড্রেস আপডেটের জন্য কিন্তু কোনো লিমিট নেই, এখানে দেখতে পাচ্ছেন কোনো লিমিটের নো লিমিট লেখাই রয়েছে। জাস্ট আমি অ্যাড্রেস এখানে সংশোধন করব, তাই আমি এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করেছি। তারপর নিচেতে যে প্রসিড টু আপডেট আধার, এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটি, বর্তমান যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস যদি মিল না থাকে, তাহলে দেখুন এখানে কারেন্ট অ্যাড্রেস আপনারা এখানে দেখাবে কারেন্ট অ্যাড্রেস কি রয়েছে। এবং আপনারা যদি বর্তমান অ্যাড্রেসটা এখান থেকে বসাতে চান, তাহলে কিন্তু আপনাকে নিচের দিকে যেতে হবে। এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? তো এই কারেন্ট অ্যাড্রেস ধরুন আপনার এখন চেঞ্জ করবেন,
তার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা ইংলিশে করতে পারবেন, আর একটা হচ্ছে ইংলিশ লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই জন্য আপনাকে অ্যাড্রেস ডিটেলস এখানে দিতে হবে। আর ঠিক আছে, প্রথমেই যেটা আপনার চাইছে হাউস অ্যান্ড বিল্ডিং বা এই নাম্বারটা কিন্তু আপনার যদি থাকে জানা তাহলে এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার স্টেট, রোড, ল্যান্ড নাম্বার এখানে সিলেক্ট করবেন এবং এখানে এরিয়া, লোকালিটি বা সেক্টর, ঠিক আছে, আপনার ল্যান্ডমার্ক দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন। তারপরে নিচে দিয়ে যদি আসেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট এবং ভিলেজ, পোস্ট অফিস সবগুলি কিন্তু আপনাকে দিতে হবে। এবং এখানে ডকুমেন্ট আপলোড বলে একটি অপশান কিন্তু রয়েছে, ঠিক আছে। যেহেতু আপনারা অ্যাড্রেস আপলোড করবেন বা অ্যাড্রেস আপনারা চেঞ্জ করবেন, তার জন্য একটি আপনাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেখুন এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে। তো যে যে ডকুমেন্টটা আপনারা দেবেন সেই ডকুমেন্টে যাতে আপনার যে মানে বর্তমান অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি যাতে থাকে সেটাই কিন্তু আপনারা এখানে আপলোড করবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখবেন, একটুখানি নিচের দিকে আসার পর এখানে সেটা কিন্তু এখানে চলে আসবে। যখন আপনারা আপলোড করবেন তখন এখানে চলে আসবে। সেটার সাইজ কিন্তু আপনাকে 2 MBর মতো রাখতে হবে এবং জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফাইল, এই কটা জিনিস কিন্তু দিয়ে আপনারা এখানে সাপোর্টিং ডকুমেন্ট আপনারা আপলোড করবেন। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে হয়তো সামান্য কিছু চার্জ দিতে হতে পারে। তো চার্জ দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ঠিক 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার অ্যাড্রেসটি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যেহেতু আমার অ্যাড্রেস মানে ঠিক করার প্রয়োজন নেই, তাই আমি আপনাদের পরের স্টেপে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এখান থেকে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।